বন্ধুরা, আজ আমি নবাব মুর্শিদ কুলি খানের প্রথম কন্যা আজিমুন্নেছা সম্পর্কে কিছু আপনাদের সামনে তুলে ধরছি। নবাব মুর্শিদ কুলি খানের প্রথম কন্যা, তার নাম ছিল আজিমুন্নেছা। বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের তিনি স্ত্রী ছিলেন। এই আজিমুন্নেছাকে নিয়ে নানা কিংবদন্তি ছড়িয়ে আছে মুর্শিদাবাদের মানুষের মুখে মুখে। সব থেকে স্বীকৃত জনশ্রুতি হল আজিমুন্নেছাকে নবাব মুর্শিদ কুলি খান ও তার জামাতা নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান পরামর্শ করে তাকে জীবন্ত কবর দিয়েছিল। কবরটি মুর্শিদাবাদের আজিমনগরে অবস্থিত। কেন নবাবের কন্যা আজিমুন্নেছাকে জীবন্ত কবর দেয়া হয়েছিল? জনশ্রুতি থেকে জানা যায়, নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজিমুন্নেছা তৎকালীন সময়ে উক্ত এলাকার অত্যন্ত ধনী ও প্রভাবশালী একজন নারী ছিলেন। হঠাৎ তিনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। উক্ত রোগের কারণে তিনি দিনে দিনে আরো বেশি অসুস্থ হতে থাকেন। একের পর এক হেকিম তাকে চিকিৎসা করেও সুস্থ করতে পারছিলেন না, এমনকি তার রোগটিও শনাক্ত করতে পারছিলেন না। অবশেষে একজন হেকিম তাকে দেখতে এলেন এবং তাকে দেখার পর তিনি রোগটি শনাক্ত করেন এবং শনাক্ত করার পর তিনি একটি ঔষধ বাতলিয়ে দেন, যে ঔষধটি তৈরি করতে হবে মানব শিশুদের কলিজা দিয়ে। হেকিমের পরামর্শ অনুযায়ী তিনি সেই ঔষধ তৈরি করে সেবন করতে থাকেন। ঔষধ তার কাছে লুকিয়ে পৌঁছে দেওয়া হতো। আজিমুন্নেছা ঔষধটি সেবন করতে করতে একসময় সুস্থ হয়ে যান। সুস্থ হবার পরও একটা সমস্যা রয়ে যায়। সেটা হলো, সেই ঔষধের নেশা তাকে ঘিরে ধরে এবং সেই ঔষধের নেশা তাকে পাগল করে ফেলে। ওই ঔষধটি না খেলে সে পাগলের মতো হয়ে যেত। এই ঔষধের বিষয়টি তার নেশায় পরিণত হয়েছিল, যার কারণে ওই ঔষধ তৈরি করতে গিয়ে লুকিয়ে লুকিয়ে অনেক শিশুকে মেরে ফেলা হয়েছিল। এই নির্মম কাজটি তার অধীনস্থ কর্মচারীদেরকেই করতে হতো। তারা প্রতিদিন একটি করে শিশু হত্যা করত, কলিজা সংগ্রহ করত এবং সেই কলিজা দিয়ে ঔষধ তৈরি করে আজিমুন্নেছার কাছে পৌঁছে দিত। এটা এতটাই গোপনে করা হতো যা আজিমুন্নেছার যে স্বামী নবাব সুজাউদ্দিন মোহাম্মদ, তিনি বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি। আজিমুন্নেছার স্বামী নবাব সুজাউদ্দিন জানতেন তার স্ত্রী হেকিমের দেয়া ঔষধ সেবন করে সুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু তিনি এটা জানতেন না যে গোপনে শিশু হত্যা করে শিশুর কলিজা থেকে সেই কলিজা দিয়ে ঔষধ তৈরি করে তাকে খাওয়ানো হচ্ছে। তিনি বিষয়টি যখন জানতে পারেন, তখন তিনি এটাকে কোনো অবস্থাতেই তিনি মেনে নিতে পারছিলেন না, যার কারণে তিনি এই বিষয়টি নবাব মুর্শিদ কুলি খাঁকে অবগত করান এবং নবাব মুর্শিদ কুলি খাঁ যখন বিষয়টি জানতে পারেন, তখন তিনি তার জামাতাকে বলেন, একটি মসজিদ তৈরি করো এবং সেই মসজিদের পাশেই তাকে জিন্দা দাফন করা হবে। শ্বশুর এবং জামাতার পরামর্শ অনুযায়ী আজিমনগরে কাটরা মসজিদের অনুকরণে একটি মসজিদ তৈরি করা হলো। সিঁড়ির নিচে একটি কবর তৈরি করা হলো, অর্থাৎ একটা গর্ত খুঁড়ে ফেলা হলো এবং সুজাউদ্দিন তার স্ত্রী আজিমুন্নেছাকে গিয়ে একদিন বললেন যে, আমি যে মসজিদটি করেছি সেই মসজিদের
নিচে আমি আমার সমাধিস্থল করেছি। তুমি চলো একটু দেখে আসবে আমার সমাধিস্থলটি। আমি মারা গেলে আমাকে ঠিক সেই জায়গাটায় তুমি কবর দেওয়ার ব্যবস্থা করবে। এই কথা বলে আজিমুন্নেসাকে তার স্বামীর জন্য নির্ধারিত সমাধিস্থল দেখাতে নিয়ে আসেন এবং একদিন এভাবে নিয়ে এসে যখন আজিমুন্নেসা মাথা নিচু করে কবরটি দেখছিল বা গর্তটি দেখছিল, ঠিক সেই মুহূর্তে তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দেওয়া হয় বা গর্তে ফেলে দেওয়া হয় এবং সেখানে তাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে তাকে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার সেই জীবন্ত কবরের উপর দিয়ে মসজিদে ওঠার সিঁড়ি তৈরি করা হয়, যাতে ভবিষ্যতে মানুষজন যখন ওই মসজিদে আসবে, নামাজ পড়বে কিংবা ওই এলাকাটাতে আসবে দেখতে, তারা ওই সিঁড়ির উপর দিয়ে হেঁটে যাবে, অর্থাৎ আজিমুন্নেসার বুকের উপর দিয়ে হেঁটে উপরে উঠবে। তাতে অন্তত সে যে পাপ করেছে, সে যে শিশু হত্যা করেছে, শিশুদের কলিজা ভক্ষণ করেছে, যদি স্রষ্টা তাকে ক্ষমা করে দেন, সেই প্রায়শ্চিত্ত তাকে করার জন্যই সেই সিঁড়িটি করা হয়েছিল তার বুকের উপর এবং স্রষ্টা যাতে তাকে মাফ করে দেন সেজন্য এটা করা হয়েছিল। এখনো সেটি রয়েছে এবং এখন সেটা কি অবস্থায় রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজিমুন্নেসা সম্পর্কে ভিন্ন ধরনের জনশ্রুতি রয়েছে। এই মসজিদটি আজিমুন্নেসা নিজেই করেছিলেন। তার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলটি তিনি নিজেই সিলেক্ট করেছিলেন এবং সেটা যখন দেখতে আসেন তখনই তাকে হত্যা করা হয়েছে। তাকে ধাক্কা দিয়ে জীবন্ত কবরে ফেলাইয়া দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং এই ধরনের একটি কথাও প্রচলিত আছে। তবে মসজিদের সামনে যে বিলবোর্ডটি দেওয়া আছে, সেই বিলবোর্ডে যেটা লেখা আছে তাতে লেখা আছে যে এটা মসজিদ। এই মসজিদটি আজিমুন্নেসা নিজেই তৈরি করেছিলেন। এই লুপ্তপ্রায় এটা একটি মসজিদ, লুপ্ত বলতে একদম বিলুপ্ত হওয়ার পথে। এই মসজিদটি মুর্শিদ কুলি খাঁ, যার নামে এই মুর্শিদাবাদ বা এই জায়গাটি, সেই মুর্শিদ কুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দৌলার পত্নী আজিমুন্নেসা বা জিন্নত উন্নেসা বেগম নির্মাণ করেছিলেন এই মসজিদটি। পিতার ন্যায় প্রবেশ সোপানের তলদেশে তিনিও সমাহিত হন। তার পিতা যেমন ওই মসজিদের তলে তার কবরস্থানটা আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছি সিঁড়ির নিচে, ঠিক তদ্রূপ তার কন্যাও এই ঠিক একইভাবে এই মসজিদের তলদেশে তিনি সমাহিত হয়ে আছেন। অলঙ্করণ এবং স্থাপত্য বিন্যাসে কাটরা মসজিদের সাথে এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আগেই বলেছি যে এটা তিনি মুর্শিদ কুলি খাঁর যে কন্যা, তিনি এটা নির্মাণ করেছিলেন একটি মসজিদ, এখন একটা বিলুপ্তির পথে। এটা প্রবেশ পথ। এখানে তার বাবার মতো তাকেও শায়িত করা হয়েছে মসজিদের একদম সিঁড়ির সন্নিকটে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, তার বাবার মতো এখানেও তাকে শায়িত করা হয়েছে। এটা মসজিদের প্রবেশপথ। এই মসজিদটি দেবে গেছে। মসজিদটির ধ্বংসাবশেষ রয়েছে। এটা একদম দেবে গেছে, দেখতে পাচ্ছেন মসজিদটির ধ্বংসাবশেষ। আগে যে কবরটি দেখিয়েছিলাম সেই কবরটি অন্য কারো হবে। এই যে এই কবরটি এখন যেটা দেখতে পাচ্ছেন
সিঁড়ির নিচে এই কবরটি হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ের কবর। একদম সিঁড়ির নিচে এই কবরটি। তার বাবা যেমন সিঁড়ির নিচে মসজিদের সিঁড়ির নিচে তার কবরটি করেছেন, ঠিক তার মেয়েও এই মসজিদটি করেছিলেন এবং এই মসজিদের সিঁড়ির নিচে তাকে কবরস্থ করা হয়। এখানে তিনি শায়িত আছেন। বন্ধুরা, এখন কি যে রহস্য রয়েছে তারাই মূলত জানেন। আমরা এখন মসজিদের উপরাংশের দিকে আসছি, যেহেতু এটা ধ্বংসাবশেষ আগে বলেছি। এখানে তেমন কিছু নেই, মসজিদটা আসলে ডেবে গেছে। যেটা এটা মসজিদের ছাদের অংশ, ডেবে যাওয়া অংশ। কি খবর, কেমন আছো তুমি? এই দেখেন কিভাবে দুর্মাল্য, এবং বেশ কিছু এরকম আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এরকম বানর অনেক রয়েছে। তারা তাদের মতো ফুল ফল এগুলো খাচ্ছে। কি খবর, কি খাচ্ছ তুমি? হ্যাঁ, ওই ফুলের গাছের পাতা টাতা সব খেয়ে ফেললে, তাহলে গাছ হবে কিভাবে? গাছটা হবে কিভাবে? তুমি তো সব খেয়ে ফেললা। হ্যাঁ, তোমাদেরকে ধরায় দেবো নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওরা ঝাঁপ দিয়ে চলে গেল, এবং মজার একটা দৃশ্য, তাই না? তো যাই হোক, আমরা আপনাদেরকে এই অংশটা দেখাচ্ছিলাম যে মুর্শিদ কুলি খান মেয়ের নির্মিত এই মসজিদটি মূলত দেবে গেছে। দীর্ঘদিনের এই মসজিদ, পুরাতন মসজিদ, এবং মসজিদ দেবে যাওয়ার কারণে আসলে তেমন কিছু এখানে আর নাই দেখানোর মতো। তারপর আমি চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব ততটাই, এর বাইরে আর কিছু দেখানো সম্ভব নয়। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা এখন আবার নতুন কোনো জায়গায় যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা কলম সৈনিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। এবং যারা এখনও আমার এই কলম সৈনিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আহ্বান রাখছি আপনারা কলম সৈনিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে।